এমন একটি জগতের কল্পনা করুন যেখানে সময় পেছনে প্রবাহিত হয়, যে জগতে তারাগুলি অ্যান্টি ম্যাটারের আলোতে জ্বলজ্বল করে এবং যেখানে পদার্থবিজ্ঞানের নিয়মগুলি আমাদের চারিপাশের জগতের মিরর ইমেজ বা প্রতিবিম্ব হিসাবে কাজ করে। আমাদের মহাবিশ্বের থিওরিটিক্যাল টুইন, যেটি বিগ ব্যাং থেকে উৎপন্ন হয়ে বিপরীত দিকে চলমান। অ্যান্টি ইউনিভার্সের ধারণা শুধুমাত্র আমাদের কল্পনাকেই মোহিত করে না, বরং এটি বিজ্ঞানের অনেক অজানা প্রশ্নের উত্তর আমাদের সামনে তুলে ধরে। ডার্ক ম্যাটার বা কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন ছাড়াও অনেক রকম থিওরিটিক্যাল প্রশ্নের উত্তর আমরা অ্যান্টি ইউনিভার্সের কনসেপ্ট থেকে খুঁজে পাই। দ্য থিওরি প্রপোজেস দ্যাট আওয়ার ইউনিভার্স ইজ জাস্ট ওয়ান পার্ট অফ এ টুইন ইউনিভার্স। যদি এই অ্যান্টি ইউনিভার্সের অস্তিত্ব থাকে, তবে তাদের ক্যারেক্টারিস্টিক্স আমাদের ইউনিভার্সের ঠিক বিপরীত হবে। এটিতে অপোজিট চার্জ যুক্ত কণা থাকবে, এটি আমাদের ইউনিভার্সের একটি মিরর ইমেজ হবে এবং it will operate in reverse time. Together, these twin universes would obey CPT symmetry, creating a delicate balance in the cosmos. এখন একটি অ্যান্টি ইউনিভার্সের কনসেপ্ট বোঝার জন্য প্রথমে আমাদেরকে সিপিটি সিমেট্রির ধারণাটি বুঝতে হবে। এখানে সি মানে চার্জ, পি মানে প্যারিটি, আর টি মানে টাইম বা সময় বোঝা। দিস সিমেট্রিজ আর ফান্ডামেন্টাল দ্য লজ অফ ফিজিক্স। কোন বিজ্ঞানীরা কোনো পার্টিকুলার রিয়াকশনে অংশগ্রহণকারী সমস্ত কণার চার্জকে ফ্লিপ করে কোনো ইন্টারাকশনের একটি মিরর ইমেজ নেন এবং সেটিকে সময়ের রেসপেক্টে ব্যাকওয়ার্ড ডাইরেকশনে চালনা করেন, সেক্ষেত্রে দেখা যায় যে সেই রিয়াকশনের এন্ড রেজাল্ট একই থাকে। দিস ফান্ডামেন্টাল থিওরি ফর্মস দ্য বেসিস ফর দ্য থিওরি অফ অ্যান অ্যান্টি ইউনিভার্স। সিপিটি সিমেট্রি একটি মহাজাগতিক নিয়মের মতো, যার মতে আমরা যদি আমাদের ইউনিভার্সের এই তিনটি জিনিসকে সিমেট্রিক্যালি পরিবর্তন করি, তাহলে যে নতুন ইউনিভার্স তৈরি হবে সেটি দেখতে অবিকল আমাদের প্রেজেন্ট ইউনিভার্সের মতো হয়। এর প্রথমটি হলো চার্জ। ইউনিভার্সের সমস্ত পজিটিভ চার্জকে নেগেটিভ চার্জে পরিবর্তন করতে হবে। দ্বিতীয়ত, মহাবিশ্বের সমস্ত ঘটনাকে একটি আয়নার সামনে রেখে দেখতে হবে, যার ফলে আপনার ডান হাতটি বাঁ হাতের মতো দেখাবে। এবং সবশেষে আমাদের চারিদিকের ঘটনাগুলিকে ব্যাকওয়ার্ড ডাইরেকশনে করে দেখুন, যেমন আমরা কখনো সিনেমাকে রিওয়াইন্ড করে দেখি। এই নিয়মগুলি ভীষণভাবে ইম্পর্ট্যান্ট, কারণ এই নিয়মগুলি আমাদের বুঝতে সাহায্য করে যে ইউনিভার্স কেমনভাবে বেসিক লেভেলে ফাংশন করে। আমরা ইউনিভার্সের যে কোনো রকমের কণা বা ফোর্স ফিল্ড অবজার্ভ করি না কেন, এই রুলটি সব ক্ষেত্রেই ইউনিভার্সালি অ্যাপ্লিকেবল। এখান থেকেই আমরা জানতে পারি যে একটি পার্টিকেল এবং তার করেসপন্ডিং অ্যান্টি পার্টিকেলের একই ভর এবং লাইফ টাইম থাকে। এছাড়াও কোনো পার্টিকেলের ট্রান্সফরমেশনের সময় সেটি কেমনভাবে বিহেভ করবে সেটি সম্পর্কেও ধারণা পাওয়া যায় এই সিমেট্রি থেকে। সোজা কথায় বলতে গেলে একটি পার্টিকেলকে আপনি টুইস্ট করুন, টার্ন করুন, ফ্লিপ করুন, সব শেষে সেটির যে ফান্ডামেন্টাল বিহেভিয়ার সেটি সর্বদা একই থাকে। এই থিওরির একটি ইন্ট্রিগিং অ্যাসপেক্ট হলো ডার্ক ম্যাটারের রহস্য উন্মোচন। ডার্ক ম্যাটার দীর্ঘকাল ধরেই বিজ্ঞানীদের পারপ্লেক্স করেছে, কারণ এটি ইনভিজিবল এবং আনডিটেক্টেবল। অ্যান্টি ইউনিভার্সের থিওরির পরিপ্রেক্ষিতে ডার্ক ম্যাটার নিউট্রিনো নামক একটি ঘোস্ট পার্টিকেলের নতুন ভ্যারাইটি হিসেবে দেখা যেতে পারে। এই অ্যান্টি ইউনিভার্সে হয়তো রাইট হ্যান্ডেড নিউট্রিনোর উপস্থিতি থাকবে, যেটি আমাদের নোন ইউনিভার্সে এখনো অধরা। দিস রাইট হ্যান্ডেড নিউট্রিনোস উড ইন্টারঅ্যাক্ট অনলি থ্রু গ্র্যাভিটি, মেকিং দেম এ কম্পেলিং ক্যান্ডিডেট ফর ডার্ক ম্যাটার। এছাড়াও কসমোলজির স্ট্যান্ডার্ড মডেলে ইনফ্লেশন কনসেপ্ট থেকে আমরা জানতে পারি যে বিগ ব্যাং এর কিছু মুহূর্ত পরে ইউনিভার্সের খুব অল্প টাইমে একটি বিশাল এবং দ্রুত এক্সপ্যানশন হয়েছিল। এই এক্সপ্যানশন লাইটের স্পিড থেকেও দ্রুত ঘটেছিল এবং 1 সেকেন্ডের একটি ক্ষুদ্র ভগ্নাংশের মধ্যে মহাবিশ্বের আকার দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছিল। যদিও একটি অ্যান্টি ইউনিভার্স যা সিপিটি সিমেট্রি মেনে চলে, সেখানে কসমিক ইনফ্লেশনের প্রয়োজন নাও হতে পারে। ইনস্টেড দ্য ইউনিভার্স উড ন্যাচারালি এক্সপ্যান্ড অ্যান্ড ফিল ইটসেলফ উইথ পার্টিকলস। এই অল্টারনেটিভ পার্সপেক্টিভ চ্যালেঞ্জেস দ্য এক্সিস্টিং এস্টাবলিশড থিওরি অ্যান্ড ওপেন
a new venture for the scientific exploration. এই অ্যান্টি ইউনিভার্সের অস্তিত্ব নিশ্চিত করবার জন্য বিজ্ঞানীদের এমন কিছু সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট করতে হবে যেগুলি ফিজিক্সের জগতে আমাদের কারেন্ট আন্ডারস্ট্যান্ডিং এর বাইরে। While we may never have direct access to the anti-universe due to its existence before Big Bang, তা সত্ত্বেও এই থিওরি আমাদেরকে কিছু প্রেডিকশনের কথা বলে যেগুলি নিয়েও পরীক্ষা নিরীক্ষা করা যেতে পারে। থিওরি অনুযায়ী প্রত্যেকটি পার্টিকেলেরই একটি করে অ্যান্টি পার্টিকেল আছে যাদের বিহেভিয়ার আলাদা। যেমন ইলেকট্রনের অ্যান্টি পার্টিকেল হলো পজিট্রন, কিন্তু আরেক ধরনের পার্টিকেল আছে যেগুলিকে বলা হয় মায়োরানা পার্টিকেল। এগুলির ব্যবহার একদম ইউনিক, কারণ এদের কোনো ডিস্টিংক্ট অ্যান্টি পার্টিকেল নেই। এগুলি এদের নিজেদেরই মিরর ইমেজ বা নিজেদেরই অ্যান্টি পার্টিকেল। এবং এই মায়োরানা পার্টিকেল একটি ফ্যাসিনেটিং কনসেপ্ট যেটি ইউনিভার্সের বিভিন্ন অজানা প্রশ্নকে সলভ করতে সাহায্য করে, যেমন ডার্ক ম্যাটারের নেচার বা লেফট হ্যান্ডেড নিউট্রিনো কণা, যাদেরকে আমরা ইউনিভার্সে কোথাও খুঁজে পাই না। কারণ ধরে নেওয়া হয় এগুলো হলো মায়োরানা পার্টিকেল যারা নিজেই নিজেদের সংস্পর্শে এলে ধ্বংস হয়ে যায়। সময়ের সাথে পিছিয়ে চলা এই অ্যান্টি ইউনিভার্সের কনসেপ্ট একটি মাইন্ড বেন্ডিং থিওরি দ্যাট চ্যালেঞ্জেস আওয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য কসমোস। এই অ্যান্টি ইউনিভার্সের কনসেপ্ট এখনো অবধি আমাদের সায়েন্টিফিক কমিউনিটিতে অ্যাকসেপ্টেড নয়। এই টপিক নিয়ে এখনো অনেক রিসার্চ। অ্যান্টি ইউনিভার্স নিয়ে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই ভিডিওটি লাইক করুন, কমেন্ট সেকশনে জানান আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল।